আলু আর দুধ জ্বালা করে দেওয়া রয়েছে। এটাকে ভালো করে মাখিয়ে কষানো হবে। এটাকে তেলের মধ্যে হলে ভাজা সিদ্ধ হলে জল গন্ধ আসবে। গ্যাসটা পুরো ফুল স্পিডে করা রয়েছে। এটাকে আস্তে আস্তে ভাজা হবে, মশলাগুলো ভাজা হবে, আলুগুলো পোড়াখানে ভাজা হয়ে যাবে। জল সিদ্ধ গন্ধ আসবে। জল সিদ্ধের আলু একরকম খেতে হবে, আর ভাজা আলু ভেজে করলে একরকম হবে। যদি পুরো ভেজে করা হয় তাহলে হচ্ছে আলুটার বাইরের সাইডটা ভাজা হয়ে যায়, ভেতর সিদ্ধ হয় না। সিদ্ধ করে নিলে একটা সিটি মেরে দিলে বাইরেটা ভাজা হয়ে যাবে, আর তেলে দিলে ভাজা হয়ে যাবে, আর সিদ্ধ করার জন্য ভেতরটাও সিদ্ধ হয়ে যাবে। থাক। আর স্যার টমেটো আছে, টমেটোগুলো দিয়ে দেবো এবারে। এই আলুটা পুরো ভাজা হয়ে গেছে, সিদ্ধ করার জন্য ছেড়ে যাচ্ছে। এবার নুন দিয়ে দেবো 1 চামচের মতো, 1 চামচ একটু কম, 3/4 টেবিল স্পুন মতো নুন দিয়ে দেবো। ঠিক আছে, আর ভালো করে মাখিয়ে নেবো। এবার টমেটো পোড়া লাগতে শুরু করেছে, ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে পোড়া লাগতে শুরু করেছে। এটাতে এবার টমেটোগুলো দিয়ে দেবো, জল না দিলে এখন পুড়ে যাবে। দিয়ে দিয়েছি টমেটোগুলো। ঠিক আছে, দাঁড়াও একটু ভালো করে নেড়ে নিই। দাও দিয়ে দাও হাফ চামচ আদা দিয়ে দিলাম এর মধ্যে। আর গুঁড়ো লঙ্কা দেওয়া হয়েছে, সেখানে ঝাল লঙ্কা করে দিয়ে দাম পোড়া লাগবে। টমেটোগুলো সিদ্ধ করে রাখা ছিল 4টে টমেটো মিডিয়াম সাইজের, দিয়ে সিদ্ধ করা আলুর সাথে সিদ্ধ করা ছিল। তারপরে গ্রেভির জন্য ভালো করে থেতলে নেওয়া হয়েছে, এটা গ্রেভিটা হয়। তারপর যদি টমেটো আলাদা পড়ে থাকবে, টমেটো আলুর দম ঝোল আলাদা পড়ে থাকবে। এ ঠিক হয়ে এসছে, ঠিক হয়ে এসছে। এটা একটু গরম হবে, ঠান্ডা হয়ে গেছে বলে। ব্যাস, এরকম গ্যাসটা পুরো ফুল স্পিডে দেওয়া রয়েছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, খুন্তিতে আটকে যাচ্ছে। হোক, এটা ফুটতে শুরু করবো। একটু ভাজা হয় মশলাটা, টমেটোগুলো সিদ্ধটা হয়ে যাবে, নয়তো কাঁচা গন্ধ থাকবে। যে ফুটতে শুরু করেছে, ভালো করে ফুটবে, তারপরে নাড়বো, তারপরে জল দিতে হবে, নয়তো কাঁচা টমেটোর গন্ধ থাকবে। এখন এই যে ভাজা হতে শুরু করে সেন্ট ছাড়তে শুরু করেছে। ব্যাস, এবার তেজপাতা দিয়ে দেবো এর সাথে। দাও, জুড়ে দিও, ছুড়ে দাও। আরও ভাজা হবে, আর টমেটোর গন্ধটাও চলে যাবে, নুন ঝাল সব টমেটোর সাথে ব্যালেন্স হয়ে যাবে। কাঁচা লঙ্কা দেবে বাটা দাও, অল্প করে দাও। গুঁড়ো লঙ্কা তো সেরকম কিছু দেওয়া হয়েছিল, 1/4 টিস্পুন মতো দেওয়া হয়েছে, বেশি না। গ্রেভি পুরো হয়ে গেছে, দেখা যাচ্ছে। তো গ্রেভি হয়ে গেছে, ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না। গ্রেভি মতো হয়ে গেছে, পোড়া লাগতে শুরু করেছে। সে তো অল্প একটুখানি লঙ্কা বাটা ছিল, পেস্ট করা, যদি ভালো করে মিশিয়ে দেওয়া। ঝাল না হলে শুধু ভেজ আলু ভালো লাগবে, পেঁয়াজের নেই, কিছু নেই, শুধু ঝাল না হলে ভালো লাগবে না। তো ধোঁয়া উঠতে শুরু করেছে। তাও দিতাম আমার জলটা ঘেটে যাচ্ছে না, দিল ভাজা হয়ে গেছে, পোড়া হয়ে গেছে। সুন্দর হয়েছে। ছোটো কাপের 1 কাপ মানে 150 ml মতো জল। ওই যে মশলার যে বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছে, সব একসাথে হয়ে গেছে। টমেটোটাও ধুয়ে দেওয়া হয়ে গেছে, পুরো ঠিক গ্রেভি হয়ে গেছে। আমি কড়াইয়ের দিকে তাকিয়ে আছি বলে ক্যামেরা কোন দিকে যাচ্ছে হুঁচ নিয়ে এদিক ওদিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঢাকা দেবে। হ্যাঁ, পনিরটা নিয়ে আসো। অল্প একটু পনির রয়েছে 100 গ্রামের মতো, আমাদের ভালো ফুটতে শুরু করেছে। সাইডগুলো আবার ফুটতে শুরু করেছে। পনির আছে অল্প কিছু কিউব করে কাটা, সেটা দিয়ে দিলাম। গরম মশলা দেবো নামানোর আগে, দেরি আছে। ফুটুক ভালো করে, তাহলে পনিরটা একটু মশলা টেনে নেবে, আর আলু যেগুলো রয়েছে সেগুলো বাকি যে মশলা আছে টেনে নেবে। ঝোলটা একটু জল হয়েছে, আর বেশি করে মানে ঠিকঠাকই দেওয়া হয়েছে। 150 ml কমে 100 ml হবে, জল টেনেও নেবে, প্লাস উড়ে যাবে কিছু। আবার এখানে থাক, নামানোর সময় আবার দেখাচ্ছি। এই যে ফুটতে শুরু করে দিয়েছে, এতে পুড়ে না যায় সেই জন্য একবার নাড়িয়ে দেবো তলাটা, দিয়ে চাপা দেবো, আর দিলে হয়ে যাবে। তেজপাতার গন্ধটাও ছাড়তে শুরু করবে, পনিরের মধ্যে রসগুলো ঢুকবে, আলুগুলো নুন টেনে নেবে। ঠিক আছে, টমেটো দিয়ে বানানো, ভালো করে ঢাকা দিলেই রান্না শেষ। এই যে পনির রয়েছে, ঠিক আছে, ভালো করে চারদিক থেকে কাচিয়ে নিচ্ছি যাতে ভালো করে একবারে হয়ে যায়। ঠিক আছে, এখানে শেষ করে দিলাম, ঢাকা দিয়ে পরে ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে দাও। ব্যাস, রান্না শেষ হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট পরে নিভিয়ে দেবো, আর এটা একটু নুন এখান থেকে টেস্ট করে নেবো, তাহলেই হবে। ঠিক আছে, 3 মিনিট হয়ে গেছে, এটা খুলে একবার দেখবো যে কেমন হয়েছে। তারপরে গ্যাস নিভিয়ে ঢাকা দিতে হবে। ঠিক আছে, এটা ঢাকা খুললে দেখি কেমন হয়েছে। তলাটা পুড়ে যাচ্ছে, আর ওপরে জলগুলো চলেছে, ভালো করে নেড়ে দিতে হবে। এই যে তলাটা পুড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। গ্যাসটা কমিয়ে দাও, কমানোই আছে এখন, তাও এরকম ফুটছে। অল্প জিনিস প্লাস গ্যাসটা বড় গ্যাস, সেই জন্য ফুটছে আমাদের। তলাটা পুড়ে মানে বসে গেছে, জলগুলো মানে উড়ে বেরিয়ে গেছে, আর ওপর থেকে জল হয়েছিল। ঠিক আছে, এবারে ঢাকা দিয়ে দিলে, গ্যাসটা নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে আলু জল কিছুটা পনির আলুতে টেনে নেবে, আরও ঠিক হয়ে যাবে। নুনটা চেখে তখন দেখলাম ঠিক আছে। ভিডিও এখন শেষ করছি, তাহলে পরেরটা দেখা হচ্ছে।